বন্ধুরা, আইপিএল 2026 এর নিলামের আগে সব দলই নিজের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। এবং বন্ধুরা, এখন জানা গেছে কোন কোন খেলোয়াড়কে দলগুলো রিলিজ করেছে এবং কোন কোন খেলোয়াড় নিলামে আসতে চলেছেন। বহু তারকা খেলোয়াড় দল থেকে বাদ পড়েছেন। এর সঙ্গে জানবো প্রতিটি দলের কাছে এখন কত টাকা বাকি আছে নিলামে খেলোয়াড় কেনার জন্য এবং দলগুলোর স্কোয়াডে কতটি খালি স্থান রয়েছে, কতজন খেলোয়াড় কেনার সুযোগ রয়েছে প্রতিটি দলের। এর পাশাপাশি রাসেলের মতো বড় খেলোয়াড়কেও কেকেআর ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, আরও জানবো এই আইপিএলে কোন খেলোয়াড় কোন দল থেকে কোন দলে গিয়েছেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখা যাক। প্রথমেই বন্ধুরা কথা বলেনি কোন খেলোয়াড় ট্রেড হয়ে কোন দলে গেছেন। বন্ধুরা, কেকেআর থেকে মাঙ্ক মার্কান্ডে মুম্বাই গেছেন এবং মুম্বাইয়ের তরফ থেকে অর্জুন তেন্ডুলকর লখনৌ দলে যোগ দিয়েছেন। এরপর বন্ধুরা, মোহাম্মদ শামি হায়দ্রাবাদ থেকে লখনৌ দলে চলে এসেছেন এবং রবীন্দ্র জাদেজা চেন্নাইয়ের হাত ছেড়ে রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছেন। স্যাম কারণ ও চেন্নাই থেকে রাজস্থানে পৌঁছে গেছেন এবং সঞ্জু স্যামসন রাজস্থান ছেড়ে এখন চেন্নাইয়ের হয়ে খেলবেন। দিল্লির ডোয়েন পেরেরা এবার রাজস্থানের হয়ে খেলবেন এবং নীতিশ রানা রাজস্থান ছেড়ে দিল্লির হয়ে খেলতে দেখা যাবে। শার্দুল ঠাকুর লখনৌ ছেড়ে মুম্বাইয়ের হয়ে খেলবেন এবং সারফান রাদারফোর্ড মুম্বাই জার্সিতে মাঠে নামবেন। এবার বন্ধুরা জেনে নেওয়া যাক সব দল কোন কোন খেলোয়াড়কে রিলিজ করেছে। প্রথমে হায়দ্রাবাদ কথা বলি। হায়দ্রাবাদ দল অথর্ব তাহিরে, সচিন বেবি, অভিনব মনোহর, ভিয়ান মুলডার, রাম জাম্পা, সিমরনজিৎ সিং, রাহুল চাহার এবং মোহাম্মদ শামিকে দল থেকে ছেড়ে দিয়েছে এবং তাদের কাছে এখন বাকি রয়েছে 25,50,00,000 টাকা এবং তাদের 10 জন খেলোয়াড় দলে নিতে হবে, যার মধ্যে 2 জন বিদেশি। এরপর লখনৌ কথা বললে লখনৌ বেশ কিছু খেলোয়াড়কে রিলিজ করেছে। সবচেয়ে বড় নামগুলোর মধ্যে রয়েছেন ডেভিড মিলার, জুয়েল, যুবরাজ চৌধুরী, রাজ্যবর্ধন, হাঙ্গেরকর, সমর জোসেফ, আকাশদীপ এবং রবি বিষ্ণয়। এদের সবাইকে লখনৌ দল থেকে ছেড়ে দিয়েছে আর তাদের কাছে এখন বাকি রয়েছে 2,95,00,000 টাকা। তাদের দলে 6টি খালি স্থান রয়েছে, যার মধ্যে 4টি বিদেশি খেলোয়াড়ের জন্য। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন হয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটিতে এখনও লাইক সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেন।